দেখুন, এটা আমরা সবাই জানি বাংলাদেশ একটা কট্টর ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়েছে। আর বাংলাদেশে কিছু মৌলবাদী শক্তি যারা মনে করে যে ইসলাম ব্যতীত আর কোনো ধর্মের এক্সিস্টেন্স থাকা উচিত না বা কোনো অস্তিত্বই থাকা উচিত না। এই জন্য আমরা দেখেছি বাংলাদেশে বিভিন্ন সময়, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনদের তাদের আরাধ্য দেবতা, তাদের মূর্তি ভাঙার কাজ, মন্দির ভাঙার কাজ, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার কাজ কিংবা জবরদস্তি ধর্মান্তকরণের কাজ, এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত হচ্ছে। পাকিস্তানে যেমন হচ্ছে, বাংলাদেশেও হয়েছে। এবং বাংলাদেশে তাদের বর্তমান মৌলবাদীদের যে উদ্দেশ্য এবং কট্টর ইসলামিক জিহাদিদের যে উদ্দেশ্য, যে বাংলাদেশকে হিন্দু শূন্য করা, যদিও এটা অসম্ভব, এটা সম্ভব না। তো এই কারণে আমরা দেখেছি আমাদের মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির তৈরি করার জন্য বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী হিন্দুরা উদ্যোগ নিয়েছিল। সেই উদ্যোগে তারা বাধা দিয়েছে, তাদের মতে যে কোনো মন্দির থাকবে না, মূর্তি থাকবে না। তো আমি মনে করি এটা নিন্দা আমি করব না, কারণ এটা খুব কমন ম্যাটার সেখানে। কিন্তু আমি বলবো সেকুলারিজমের সুরমা যারা পান করেছে তাদের চোখ কান খোলা উচিত, তাদের একবার বাইরে বেরিয়ে এসে সত্যটাকে স্বীকার করা উচিত যে আমরা যে বারে বারে বলছি যে একটা ধর্মের কিছু ধর্মান্ধ লোক যারা প্রতিনিয়ত অন্য ধর্মকে অপমান করে, কিন্তু আমরা দেখছি কিছু রাজনৈতিক দল তাদেরই পক্ষে দাঁড়ায়। তো এটা হচ্ছে সবচেয়ে লজ্জাজনক। তো ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির একদিন না একদিন নিশ্চয়ই প্রতিষ্ঠিত হবে। আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে এই বিধানসভা নির্বাচনের আগে অনেক তৃণমূলের নেতারা বলেছিল যে আমাদের এত খারাপ দিন আসেনি যে রামের নাম নিয়ে আমাদের রাজনীতি করতে হবে। আজকে দেখুন তাদের এমন খারাপ দিন এসেছে যে পুরো দলটাই নির্মূল হয়ে গেছে। এখন তো বিজেপি দলের কথা বললে হবে না, তাদের দলে একে অপরের বিরুদ্ধে কথা বলছে, 20 জন সাংসদ বেরিয়ে গিয়ে নতুন দল তৈরি করছে। তো এগুলি কেন হচ্ছে? যারা হিন্দু ধর্মকে অপমান করবে, যারাই আমাদের ধর্মকে ধ্বংস করার চেষ্টা করবে, তারা একদিন ধ্বংস হবে। এটা চিরন্তন সত্য। কারণ সনাতন ধর্ম হচ্ছে শাশ্বত, সনাতন, যার আদি নেই, অন্ত নেই এবং যার কোনো শেষ নেই। সূর্য যেমন প্রতিদিন উঠে অন্ধকার দূর করে, ঠিক তেমনি সনাতন ধর্ম প্রতিদিন নতুন রূপে নতুনভাবে আমাদের সামনে উদিত হয়। তো এই ধর্মে শেষ হবে না। তো যে বা যারা চেষ্টা করুক না কেন এই ধর্মকে ধ্বংস করে দেওয়ার, তারা বিফল হবে। বাংলাদেশের মানুষ হয়তো আজকে অনুভব করছে না, যেদিন মাথা রাখবেন সনাতন ধর্ম শেষ হয়ে যাবে, হিন্দু ধর্ম শেষ হয়ে যাবে, সেদিন বাংলাদেশে আর মানুষ থাকবে না। সেদিন বাংলাদেশ কি বল নরকঙ্কালের স্থান হবে। কারণ এটা প্রতিষ্ঠিত সত্য, হিন্দু ধর্মই সমস্ত ধর্মকে মেনে নেয়, হিন্দু ধর্মই সমস্ত নতুনত্বের স্রষ্টা। অতএব এটাকে যারা শেষ করার চেষ্টা করবে, রামকে যারা অস্বীকার করবে, তাদের অস্তিত্ব বিনাশ হবে। এটা শুধু সময়ের অপেক্ষা।